আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, নাম হলো আহলে কোরআন। কি নাম? নামটা কত সুন্দর, আহলে কোরআন। আরে বাপরে বাপ, বিরাট বড় বুজুর্গ, এমন ভাব নিয়ে কথা কয় মনে হয় জান্নাত থেকে পালা আসছে। কি বড় বড় বুজুর্গ। অথচ এই আহলে কোরআনের মতবাদ হলো যে শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, সুন্নাত মানবো না। আস্তে কথা আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু তাজা থাকতে হবে, আওয়াজ দেন। আহলে কোরআনের বক্তব্য হলো শুধু কোরআন মানি, নবী মানি না। আমি এই কথা বলার আগে স্পষ্ট করে একটা কথা বলে নেই আপনাদের। নবীকে বাদ দিয়ে আল্লাহকে সারা জিন্দেগি মানলে এক 4 পয়সা দাম নাই। আজরে কম। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব? সম্ভব। দেখেন আহলে কোরআনরা কি বলে। আমার প্রত্যেকটা বই আমার কাছে আছে বাড়িতে। আমি ফ্লাইট আসছে বলে আমি বইগুলো নিয়ে আসতে পারি না। গাড়ি থাকলে বইগুলো সব দেখায় দিতাম, ওদের বই খুলে খুলে দেখাতাম। কিন্তু বই তো আমার হাতে নাই, যে কোনো দেখাতে পারছি। তবে আমি ওদের বইয়ের নাম সহ বিস্তারিত বলছি। আপনারা যদি পরবর্তীতে মন চায় তাহলে বইগুলো খুলে দেখে নিতে পারেন। বাংলাদেশে একজন আহলে কোরআন আছে, নাম আবু সাইদ খান। এই খাটাসের নাম শুনেন না আপনারা? আবু সাইদ খান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে যার অবস্থান আছে সরকারিভাবে। এই আবু সাইদ খান একটা বই লিখেছে, প্রকৃত ও প্রচলিত ইসলাম, একটি পর্যালোচনা। এ হলো তার বইয়ের নাম। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে, খুব মনোযোগ দেন, কি কয়? কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবী কোন সুন্নাত আমাদের জন্য দিয়েছেন, এটা মানতে হবে, এটা আমরা বাধ্য না। বলেন এরা কি মুসলমান না বেঈমান? নবীকে মানার কত হাদিস লাগবে আপনার, কত আয়াত লাগবে আপনার? সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, সূরা হাশরের 7 নম্বর আয়াত, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। কত হাদিস যে আছে এ ব্যাপারে, নবীকে মানার ব্যাপারে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই। আপনাদের এদিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ হয়? আলু চাষ যারা করে দেখবেন, কোন চাষি যদি তার বাড়ির আঙিনার পাশে আলু লাগায়, তো আলু লাগানোর পরে 1 সপ্তাহ 10 দিন পরে ওখান থেকে চারা ওঠে না, গাছ বের হয়। তো গাছটা যখন বের হয় তখন চাষিরা কি করে? এই আলু গাছের চতুর্পাশে একটা বেড়া দেয়, যেন গরু ছাগল এসে গাছগাছালি না খায়। ঠিক না? বেড়া দেয়। তো মনে করেন এক চাষি এরকম বেড়া দিচ্ছে, হঠাৎ ওখানে আমাদের মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা কি সমস্যা? কয় কি করো? কয় দেখো না আলু গাছ লাগিয়েছি, আলু গাছ উঠছে, গরু ছাগল আসলে খেয়ে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, এই জন্য চতুর্দিকে বেড়া দিচ্ছি। এখন হিরো আলম কয়, চাচা আপনার দরকার আলু, গরু ছাগল আসলে তো খাবে পাতা, আপনার আলু তো থাকবে মাটির নিচে। তো পাতা যদি খাই তো খাক না, আলু থাকলেই তো হলো। এখন চাচাই কয়, হিরো আলম গরু ছাগল আসতে তত সমস্যা না, তোর মতো ছাগল আসতে যত সমস্যা। ওই কেন? ওই তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে পাতা খাবে, পাতা খাওয়া যখন শেষ তখন গাছটা খাবে, ওই গাছটা যখন তোর খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরে আলু বের করে তুই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। শয়তান প্রথম হিজবুত তাওহীদ বা আহলে কোরআনের রূপে আসবে। আয়েশা আপনারা বলবে, কি রে বেটা শুধু কোরআন হলেই তো চলে, সুন্নাতের দরকারটা কি বাদ দে? প্রথম এসে শয়তান হিজবুত তাওহীদ আর আহলে কোরআনের রূপে সুন্নাত খাইলো। কদিন পরে ভণ্ডরা আসবে, ভণ্ড পীর। আয়েশা বলবে, এই বেটা শুধু মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? আপনাদেরকে নাই নাই, সিলেটে তো কারখানা। আয়েশা কইবেন মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবে কি? শরীয়ত মানেই তো ওয়াজিব, শরীয়ত মানেই তো সুন্নাহ, শরীয়ত মানেই তো ফরজ, শরীয়ত মানেই তো কোরআন, শরীয়ত মানে আল্লাহ এবং তার রাসূল। এই শরীয়তে বাদ দেওয়ার কথা বলে তারা বোঝায় মারেফাত হলেই চলে, নামাজ লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না,
ভালো কইরা মনে রাখেন, শয়তান প্রথম আসবে আপনার কাছে আহলে কোরআন বা হিজবুত তাওহীদের রূপে, এসে সুন্নাত খাইলো, পরে আসবে ভণ্ড পীরের রূপে, এসে ফরজ খাইলো, থাকলো হয়তো শুধুমাত্র টিম টিম করা, সামান্য মাত্র টিম টিম করা ঈমান। এই ঈমানটা আপনার ভেতরে যখন থাকলো, এরপরে শয়তান আসবে নাস্তিকদের সুরে, নাস্তিকদের সিস্টেমে, এসে বলবে এই বেটা তুই তো দেখি মুসলমান তো ঠিক, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, কারে মানো? আল্লাহরে মানি। আল্লাহকে দেখছো নাকি? কয় না দেখি না। তাইলে বিশ্বাস করো কেমনে? যেহেতু তোমার ভেতরে নামাজ, রোজা, হজ, যাকাতের ঈমানি শক্তি নাই, তুমি নাস্তিকদের ধোকায় পড়ে ঈমানটা খোয়াইবা। আমি বুঝাইতে চাচ্ছি, আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য আগে সুন্নাত বাঁচানো দরকার। সুন্নাত খাওয়ার পরেই তারা আপনার ঈমানে টান দিবে। আহলে কোরআনরা বলেছে সুন্নাত মানার দরকার নাই। আচ্ছা,